উলামায়ে কেরাম এগুলো নিয়ে কথা বলতে পারে, এ কারণে কেউ যেন কথা না বলতে পারে জেলে তালাবদ্ধ করেছে হাজার হাজার আলেম উলামাকে। এখন যারা ক্ষমতায় বসেছে তারাও শিক্ষা কমিশনে সমকামিতা প্রমোটকারী এবং নাস্তিকদেরকে দিয়ে শিক্ষা কমিশন সাজাইছে, যারা হাদিস অস্বীকারী, যারা ইসলামের উপরে অবিশ্বাস রাখে। উলামায়ে কেরাম প্রতিবাদ করেছে, কিছু কিছু কাজ হইতেছে। এই যে উলামায়ে কেরামের প্রতিবাদ, এই যে সকলের হ্যাঁ ইসলামের পক্ষে হ্যাঁ কথা, এইটা জারি যেন না থাকে, এর জন্য 16টি বছর মাহফিলে বাধা দেওয়া হয়েছে। তোমাদের কাছে আসতে হলে আমার পারমিশন নিয়ে আসতে হয়েছে, আমার পারমিশন নিয়ে আসতে। আর আজকে নরসিংদীর থেকে অপেক্ষা করতেছিলাম যে একটা ফোন আসেনি, হুজুর মেয়ে আইসেন না, আজকে আইসেন না কয় না। এখানে নামার পরেও বললাম এই পরিবেশে বয়ান করা যাবে না, যাবে যাবে, আজকে না বলে না। আর এই 6 মাস আগের ঘটনা যে থানার পারমিশন ছাড়া নরসিংদীও ঢুকা যায় না, আমাকে ঢুকতে দেয় নাই, শিবপুরে আমাকে ঢুকতে দেয় নাই। বহু মাহফিল এমন আছে ওসি সাহেব মাইক ফেলে গেছে না। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ যে একজন আছে এটা বোঝা যায়। সকল এ ক্ষমতার দম্ভকে মাটিতে মিটাইয়া দিয়ে এখন ওসি সাহেবের দশা হল মৌলবীর দোয়া নিয়ে থানার চেয়ারে বসতে হয়। সুতরাং আল্লাহ আছে না নাই? দেখো না, যারা স্বপ্ন দেখেছে এই দেশে ক্ষমতার চেয়ার থেকে তারা কখনো নামবে না, কিন্তু 40 মিনিটের ব্যবধানে মাটি দিয়ে হেঁটে যাওয়ার ক্ষমতা হয় নাই, উড়াইয়া পালাইয়া বিদায় নিতে বাধ্য হয়েছে। কে করেছে? আল্লাহ করেছে। আল্লাহ একজন আছেন, কিন্তু তাকে দেখা যায় না, তাকে মানা